বাংলার মুসলমানেরা ভালো করে মিলান। কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না, ওর কপালে হেদায়েত বলে আর কিছু নেই। সুতরাং হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন, এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন। আমরা আজকে একটা 45-50 মিনিটের একটা ক্লাস নেব। এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি, যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধ্রুমজাল তৈরি হয়ে আছে, ওইগুলো যেন নিরসন করতে পারি। কোরআন উপস্থাপন করার কিছু ধরন আছে। এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাফ দিয়ে জায়েদ খানের মতো ডিগ বাজি দিয়ে দিলাম। কি কোরআন কি করে উপস্থাপন করা লাগে আল্লাহ সে ধরন শেখাচ্ছেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই যে কিতাব কোরআন, এটা আপনাকে আমি দিলাম, এটা শুধু সোমা খাবেন আর উপরে রেখে দেবেন না। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি। কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন, ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি এগুলো কাজ না করে। তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না। এই নির্দেশ দিয়েছে কে? আল্লাহ। হারাজন শব্দটার ব্যাখ্যা 2টা। এখানে অনেক আলেম বসে আছে, তাফসিরে হাক্কানিতে পাবেন। 1 নম্বরে হারাজন মানে হে নবী, কোরআন যখন প্রচার করবেন, তাফসির করবেন, দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। কোরআনে কারীম তাফসীর আকারে করলে যেটা বোঝাতে চান আল্লাহ, ওইটা উনি না বুঝে রাজনীতি মনে করে মন খারাপ করে বসে আছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি। 2 নম্বর, কোরআন আপনি যখন প্রচার করতে যাবেন, ওই এলাকায় হয়তো আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই ইবাদত মনে করে পালন করে, যেটা আসলে ইবাদত না। কোরআন প্রচার করলে ওইটা টিকবে না, কারণ তাফসীর মানে খুলে ফেলা। তাফসীর মানে কি? আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ তুলে ফেলা। ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে, ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসীর করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি, যেগুলো ইবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে, ওইগুলো টিকবে না। তখন আপনাকে যারা নিয়ে এসেছিল, আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে, এমনকি তাড়াও খাওয়া লাগতে পারে। ওইটা হয়তো এই দেশে না। আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় 34টার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে। তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা। কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায়, মনে করে জিকির আল্লাহর নাম। হ্যাঁ, আল্লাহর নাম জিকির মাস্ট বি, করাই লাগবে। কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায়, আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না। এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিকির করতে পারবেন না। জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে? রাসূলুল্লাহর নামে পড়বেন দরুদ। কি পড়বেন? আমি আগেই বলেছি, কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে, যেন আগে বোঝেন। 34টার একটা হচ্ছে সূরা আরাফ 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতে আছে, ওয়ালিল্লাহিল
আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। হে নবী, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন। আল্লাহর নাম কয়টা? 99টা তো কায়দায় আছে। আমি তাফসীর পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি 5000। এটা তাফসীরে কাবীরের ভেতরে আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক তাওরাতে 1000, জাব্বুরে 1000, ইনজিলে 1000, কোরআনে কারিমে আল্লাহ 1000 নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন। আমরা অনেকেই খুঁজে পাই না। যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি, কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন। কিন্তু সাবধান, ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, এখানে অধ্যক্ষ আছে, এ সভাপতি অধ্যক্ষ, তার মানে অবশ্যই কামেল পাস তো করেছেই, না করলে দিত না। আপনি হিসাব মিলান তো, এলহাদ করে যারা, আল্লাহর নামকে যারা ভাঙ্গা চড়া করে, পরিবর্তন করে ফেলে, উলট পালট করে ডাকে, হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না। এই আয়াত আমি বানালাম। বলেন বলেন।